বন্ধ দরজার ওপাশে কোনো মানুষ ছিল না, অথচ সেই নিথর ঘর থেকে ভেসে আসছিল ডায়েরির পাতা উল্টানোর খসখস শব্দ। ডিটেকটিভ সোমনাথের সামনে এই কেসটা এখন এক অসম্ভবের দেওয়াল। যে ঘরের জানালার সূক্ষ্ম ছিদ্র দিয়ে একটা পিঁপড়া ঢোকার উপায় নেই, সেখানে এই হাড় কাঁপানো কাণ্ড কিভাবে সম্ভব? সোমনাথ একা থাকেন, কিন্তু ঘরে ঢুকতেই এক হিমশীতল বাতাসের ঝাপটা তাকে বুঝিয়ে দিল তিনি আসলে একা নন। ফ্যান এসি বন্ধ থাকা সত্ত্বেও টেবিলের উপর রাখা ডায়েরিটা ঠিক সেভাবেই খোলা, যেন কেউ এইমাত্র সেটি পড়ে বন্ধ করতে ভুলে গেছে। তিনি দেখলেন ডায়েরির পাতায় কোনো কালি নেই, বরং নখের আঁচড়ে গভীর কিছু দাগ কাটা। সোমনাথের মনে হল ঘরের কোণে কোনো এক অস্পষ্ট ছায়া তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাতাসের অস্তিত্ব নেই, অথচ ডায়েরির পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছে। যুক্তি যখন হার মানে, তখন সেই শূন্যতায় জন্ম নেয় এক আদিম আতঙ্ক। সোমনাথ আয়নার দিকে তাকাতেই দেখলেন তার নিজের ছায়ার পেছনে আরও একটি কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে তিনি বুঝলেন, কিছু রহস্য সমাধানের জন্য নয়, বরং মানুষকে তিলে তিলে শেষ করার জন্যই সৃষ্টি হয়।